নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখতেই হবে, কারণ এই ভিডিওর টপিক সেই রকমই। সেটা হচ্ছে পরীক্ষার আপকামিং পরীক্ষাগুলো, যে কম্পিটিটিভ লেভেলে যে এক্সামগুলোতে তোমরা অ্যাসপিরেন্টস স্বপ্ন দেখছো যে কোনো ফিল্ডে নিজেকে প্রুভ করার, সেই কী ফর্ম আসছে এবং কী ফর্ম ফিল আপ হয়ে গেছে, যার পরীক্ষা চলে এসছে সামনে। পরীক্ষা আমরা বলি নকিং অ্যাট দ্য ডোর, তো সেটা ডোরে নকিং করছে না, অলরেডি চলে এসছে সামনে। তৈরি থাকো এবং বহু প্রতীক্ষিত কেপি এবং ডব্লিউবিপি যে পরীক্ষার ডেট, সেটাও আলোচনা করব ভিডিও চলাকালীন। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কাইন্ডলি। আর যারা জিএম স্টাডি ফর ড্রিমসের, মানে আমি বলবো না সাবস্ক্রাইবার্স, আমি বলবো জিএম স্টাডি ফর ড্রিমসের যারা গৌরব স্যারকে, গৌরব দাকে, গৌরবকে ভালোবাসো, পছন্দ করো, কথাবার্তা শোনার জন্য অপেক্ষা করে থাকো, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মেনি মেনি থ্যাঙ্কস, হার্টিয়েস্ট। আর যারা নতুন চলে এসছো কোনো ক্রমে বাই চান্স আমাকে দেখতে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে কী হয়, নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসবে। তো প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব কোন পরীক্ষা কবে দরখাস্ত করতে পারবে। তোমরা যে দরখাস্তগুলো করতে পারবে সেটা আগে বলে নেব। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান বলে একটা পরীক্ষা আছে, যে কিছু কিছু ফর্ম আছে যেগুলো 400টা থেকে 500টা সিট মনে হবে বেকার, তবু আমি একবার করে উল্লেখ করব কী কী জায়গায় ফর্ম ফিল আপ আছে, ভাইটাল, সেটাও বলবো, সব রকম বলবো। সবার আগে আমি বলে নেব আইবিপিএসে পরীক্ষার মাধ্যমে ব্যাংকে ক্লার্ক। দেখো, কিছু ছাত্রছাত্রী হয় যারা বিটেক সায়েন্সের স্টুডেন্ট, ভালো ভালো ছেলেমেয়েরা কিন্তু আজকে আমার কনস্টেবলে, আমার চ্যানেলে বা পিএসসি অনেক ছেলেরা কমেন্ট করে, দাদা আমি অঙ্কে এই ব্যাকগ্রাউন্ড আছে। তাদের আমি বারবার বলবো যে আইবিপিএস পরীক্ষার যে প্রিপারেশান, এটা সম্পূর্ণ আলাদা একটা প্রিপারেশান। একদিকে ডব্লিউবিসিএস, পুলিশ, অন্যান্য মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশান, অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্ক, এটার সঙ্গে দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের তার জন্য বিশেষ করে ব্যাঙ্কে যেতে গেলে, ব্যাঙ্কের পরীক্ষা প্রায় এভরি ইয়ারই হয়, তার জন্য কিন্তু আমাকে সেই ব্যাঙ্কটাকে টার্গেট করে আলাদা প্রিপারেশান নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডে একটা অঙ্ক নামাতে হয়। আর ব্যাঙ্কের জন্য তোমাদের গ্র্যাজুয়েট হচ্ছে, তোমাদের কোয়ালিফিকেশান লাগবে শূন্যপদ 6128 শূন্যপদ। আর তোমাদের শেষ তারিখ কত আছে, 21/7/2024। ঠিক আছে, 21/7/2024, ভালো করে এটা মনে রাখবে। আইটিবিপিতে পুলিশে এডুকেশনাল কাউন্সিলে তোমাদের গ্র্যাজুয়েট ছেলে নেবে, খুব সিট সংখ্যা সীমিত, এটা একটা পদ তোমরা জানি, কিন্তু 112টা সিট, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ হলো স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এমটিএস ও হাবিলদারের নিয়োগ। এটা নিয়ে অলরেডি একটা সেপারেট ভিডিও আমি করেছি, সেই ভিডিওতে আমি বলেছি 8326 সিট রয়েছে হাবিলদার, অ্যাট দ্য সেম টাইম মানে এমটিএসের যে অফিসিয়াল ওয়ার্ক, তার সেই সব মিলিয়ে 31/7/2024 তোমাদের শেষ তারিখ। রিমাইন্ডার দিতে এলাম যে 31 তারিখ এই মাসে লাস্ট ডেট। ভালো করে সবাই ফর্ম ফিল আপ করবে, যাদের নামের বানান ভুল আছে বা কোনো সমস্যা আছে। শুরুটা করবে কীভাবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে স্টার্ট করো। আর আরও যেসব পরীক্ষাগুলো আছে সেগুলো তোমাদের 87, 65, 165, 90 এতগুলো এরকম সিট আছে, সেটার দিকে আমি গেলাম না। এবারে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল 24 তারিখ এই মাসে, জুলাইয়ে লাস্ট ডেট। এখানে কটা সিট আছে, 17,700, মানে তোমাদের হচ্ছে এখানে টোটাল বলছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে 17,720 সিট রয়েছে। ঠিক আছে, তোমাদের নেক্সট SSC.NIE-কে তোমরা ইনে এটা খবরটা নিয়ে নেবে। তারপরে তোমাদের যেটা আছে, ব্যাস এটাই ছিল। আর কেপি এবং ডব্লিউপি পরীক্ষা কবে হবে সেটা এবারে বলবো। দেখো, কেপি ডব্লিউটা সবার আগে বলে নিই। কেপির একটা যে চাকরির প্রসিডিং, সেটা যখন সবার আগে ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, তাই প্রথম থেকে এটাই সিদ্ধান্ত ছিল যে কলকাতা পুলিশে একটা ব্যাচ ট্রেনিং করে নিয়েছে, জয়েন করেছে। এবারে তোমাদের নেক্সট ব্যাচ, যেটা ফর্ম ফিল আপে এসছে 4,000 মতো সিট, সেটার প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, যেখানে ইংরেজি নেই, সেই পরীক্ষাটা কবে হবে, সেই পরীক্ষাটা 1 সেপ্টেম্বরে হওয়ার কথা হয়েছিল। পুলিশ দিবস যেহেতু ওই দিন, পুলিশদের একটা বিশেষ দিন, সেদিনকে ওই পরীক্ষাটা না হওয়ার চান্স। তাই সেপ্টেম্বরের শেষের দিকে কথাবার্তা চলছে। সেপ্টেম্বরের পরে অক্টোবর মানেই দুর্গাপুজো, তাহলে পরীক্ষা হচ্ছে না। অক্টোবরের পরে নভেম্বরে যদি ডব্লিউপি হয়, তাহলে কেপিটা কবে হবে। তাই সেপ্টেম্বরের শেষে পরীক্ষা নিয়ে নেওয়ার একটা বড় চান্স, ভীষণ বড় চান্স। সেই পরীক্ষাটা নিয়ে নেওয়ার পরে রেজাল্ট কবে দেবে সেটা পরের বছরে চলে যেতে পারে। এবং দুর্গাপুজোর পরে নভেম্বর-ডিসেম্বরের দিকে তোমাদের ডব্লিউবি পরীক্ষার হওয়ার সম্ভাবনা। আর ওই নভেম্বর-ডিসেম্বরেই এক্সাইজে একটা হিউজ ভ্যাকেন্সি, এবং রেলের আরপিএফ থেকে শুরু করে গ্রুপ ডি এনটিপিসির একটা ভ্যাকেন্সি, এবং জীবনের একটা বড় পরিবর্তন আসতে চলেছে। মাঝে মাঝে পরীক্ষার ডেট কেন পাল্টে যায়, নানান রকম কারণে। সরকারি যদি মত পাল্টায়, তাহলে আমাদের মতো মানুষরা যারা পেপারে কাটিং থেকে বা কর্মসংস্থান, জীবিকা দিশারি, প্রতিযোগিতা দর্পণ, অ্যাচিভার্স, পেশা প্রবেশ, এইসব বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে, এই যে আমি এটা একটা জায়গা থেকে খবর কালেক্ট করে তোমাদের বলছি, এটা একটা পত্রিকা থেকে, তো সেক্ষেত্রে সেইগুলো অনেক সময় চেঞ্জ হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না।
কারণ আমরা একটা টার্গেট দিই যে এই টার্গেট আছে, তোমাকে 1 মাসের মধ্যে ব্যাংকে যেরকম তোমাদের যদি কোনো ক্রেডিট কার্ডে কাজ করো, কোনো ব্যাংক ম্যানেজার টার্গেট দেয়, সে তোমাদের টার্গেট দেওয়া হচ্ছে যে এই মাসে পরীক্ষা। নোটিফিকেশান অত সহজে ফট করে 2 মাস আগে দেয় না, তাই নোটিফিকেশান তো দেবেই, কিন্তু তার আগে যেটুকু ভরসা মনে হয়েছে সেটুকুই বলবো আমি, যেটা একদম জানি না সেটা বলবো না। তো এবার পরীক্ষার তারিখ বলে দিই। আইবিপিএসে গ্রামীণ ব্যাংকের অফিসে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের জন্য যে পরীক্ষা আছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট, মানে আগস্ট মাসের। এবার আসছি নার্সিং পরীক্ষা আছে যেটা 14 জুলাই পরীক্ষা আছে। পিএসসি ক্লার্কশিপ আমার একটা দাদা 40 বছর বয়সে কাছাকাছি চলে গেছিল, জীবনের সমস্ত লড়াই হার মেনে পড়াশোনা প্রায় প্রতিদিনই করতেন একটা এসি কোম্পানিতে কাজ করে। লাস্ট জীবনে আমার ওই দাদা এবং আমার একটা কলেজের বন্ধু, সে ইংলিশ অনার্সের ছাত্র, সে ইরিগেশনে পেয়েছে জলপাইগুড়িতে। তো সেও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, একদম জীবনের শেষ মুহূর্তে লড়াই করে যেটা যায় জীবনের আরেক নাম লড়াই। তারা সবাই চাকরি পেয়েছে, একজন ইরিগেশনে আছে, একজন ঘুটিয়া শরীফে আছে হসপিটালে ডিপার্টমেন্টে, ওষুধের ডিপার্টমেন্টে। তো এইভাবে জীবনে পিএসসিতেও ভালো একটা চাকরি, ক্লারিক্যাল জব, অসাধারণ একটা চাকরি, খুব ভালো। এই চাকরি প্রমোশনও আছে, সেটা 16 থেকে 17 নভেম্বর, মানে 16 থেকে না 16-17 নভেম্বর তোমাদের পরীক্ষা। বাকি ইনফরমেশন পেতে www.psc.in খবরটা তোমরা আরও ডিটেলসে জানতে পারো। এবার পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা 15ই সেপ্টেম্বর। এবার তোমাদের হচ্ছে সিএইচএসএল, এসএসসি সিএইচএসএল 1 থেকে 11 জুলাই পরীক্ষা, তার মানে হয়ে গেছে। তারপর সিজিএল পরীক্ষা সেপ্টেম্বর-অক্টোবরে হবে। এমটিএস 2024 অক্টোবর-নভেম্বরে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা জুলাই-আগস্ট, রেলের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। পিএসসি ডব্লিউবিসিএস 2024 পরীক্ষা 15 ডিসেম্বর। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর। আইবিপিএস ক্লার্ক পরীক্ষা আগস্ট মাসে পরীক্ষা হবে। নার্সিং এএনএম জিএনএম 14 জুলাই পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তোমরা জানো। তো এবার এই ছিল তোমাদের পরীক্ষা কবে কী হবে, এই টোটালি বললাম। তো আর পরীক্ষা আপকামিং যদি পরীক্ষার কথা কিছু বলি, সেটার মধ্যে সবথেকে বড় হচ্ছে এক্সাইজ জেলের যে পরীক্ষা, জেলের এবছর কোনো খবর পাওয়া যাচ্ছে না, মাত্র 200 থেকে 300টা সিট, তাই ডব্লিউবি, কেপি, পিএসসি, মিসলেনিয়াস এগুলো টার্গেট করো। আর যারা মনে মনে রেলকে ভালোবাসো, দেখবে ট্রেনে অ্যানাউন্স করে ইওর হার্ড ওয়ার্ক অ্যান্ড ইন্টিগ্রিটি, এটা বলে তুমি রেলে যদি সার্ভিস করতে চাও, অঙ্কে যদি একটু ভালো নিজেকে কোয়ালিফাই করতে পারো, সায়েন্সের অঙ্কগুলো, ফিজিক্সের অঙ্কগুলো একটু যদি নিজেকে মধ্যে আত্মস্থ করতে পারো, তাহলে অবশ্যই রেলটাকে টার্গেট করো। বারবার বলছি, রেলে কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্ট, কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট, যে বিভিন্ন যে ডিব্রুগড়ে অ্যাক্সিডেন্ট, এগুলোর পরে আরও করে রেলে মানে রিক্রুটমেন্টের জন্য আরও বেশি করে ডিমান্ড আসছে যে রেলের রিক্রুটমেন্ট কবে হবে, রেলের রিক্রুটমেন্ট হওয়ার প্রয়োজন। রেলের রিক্রুটমেন্ট না হলে এইভাবে বারবার রেলের যে খারাপ দিকটা, যে ব্যাড প্যাচটা চলে আসছে, সেটা থেকে বেরোতে গেলে রেলের রিক্রুটমেন্ট কিন্তু হবে। এবারে প্রশ্ন করবে দাদা আপনি খালি বলেন হবে, কবে হবে? হবে, ঠিক সময়ে হবে, যখন হবে তখন থেকে তুমি তৈরি থাকবে। তখন হয়তো তুমি সোশ্যাল মিডিয়ায় এটা ওটা কথা বলতে ব্যস্ত থাকবে, যে কমেন্ট করছিলাম, এই করছিলাম, ওই ইউটিউবারদের গালাগালি করছিলাম, জিএম স্টাডিকে গালাগালি করছিলাম, এই করতে দিন পার হয়ে গিয়েছে। পাড়ায় ঘুরতে বলছে তুই এই চাকরি টাকা ছাড়া হয় না, এরকম বলতে হঠাৎ একটা বিজ্ঞপ্তি চলে এলো 15,000 12,000। তখন কি আর ইউ রেডি ফর দ্যাট? তুমি তখন কি সেই পরিস্থিতিতে তুমি কি তৈরি আছো যে মানে সেটাকে ডেলিভার করার? কিন্তু যারা এতদিন সমালোচনা না করে শুধু পড়ে গেছে, একটা ইঁট গেঁথে গেছে, 1, 2, 3, 4, 5টা করে গাছ পুঁতে গেছে, সেই গাছগুলো আজকে ফল দিচ্ছে, সেই ইঁটগুলো আজকে একটা বাড়ি দাঁড় করিয়েছে। তুমি কি করেছো? ঠিক আছে, গঙ্গা ফড়িং আর সেই প্রিন্টের গল্প। ঠিক আছে, ভালো থাকো। জিএম স্টাডি ফর ড্রিমস, ডু সাবস্ক্রাইব, পাশে থাকো। এরকম কোনো চাকরির অথেন্টিক খবর পেলে অবশ্যই সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করব। তার সাথে ইংরেজি ক্লাস, জিকে ক্লাস, মোটিভেশন, গাইডেন্স, বর্তমান সময়ের হট টপিক সব নিয়ে আলোচনা করবো। চলো ভালো থেকো। জিএম স্টাডি ফর ড্রিমস, থ্যাংক ইউ।